রান্না করবো, রুই মাছ রান্না করবো। রুই মাছ রান্না করবো ঝোল ঝোল আলু দিয়ে। আচ্ছা, রুই মাছ রান্না করবো। করে বাচ্চারা খাইতে চেয়েছে, জামু সবজি দিয়ে একটা বিসমিল্লাহ। বাচ্চারা পছন্দ করে না, সেটি রান্না করে অবশ্যই জানি মনে করি ওদের জন্যই পাচ্ছি। মাছটা এই পিস কারণ বেশি ভাজা যাবে না, সবজি দিয়ে রান্না করবো তো বেশি ভাজা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তেল দিব। এখন ঝিঙে তরকারিটা, রুই মাছের তরকারিটা রান্না করবো। সবজি দিয়েছে, একটু তেল বেশি লাগছে। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। একদম বাদামি বাদামি কালার আসতে হবে। আসার পরে তারপর মশলা দিব, মাংস দিব। বাদামি বাদামি কালার আসতে হবে। এখন অল্প করে আগে একটু পানি দিব, যাতে মশলাটা যাতে না পুড়ে। অল্প করে একটু পানি দিব। আদা রসুন একসাথে করে এটাকে দিয়ে, তারপরে একটু হলুদ, একটু অল্প করে, কারণ শুকনো মরিচের গুঁড়া আর একটু কিউমিন গুঁড়া, জিরার গুঁড়া আর কি, আর একটু লবণ লাগবে। যত আসলে রান্নাটা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরে, সব কিছু আর কি আন্তর্জাতিক উপরে। রান্নাটা কি আসলে কি মনোযোগ দিতে হয় আর কি। যদি মনোযোগ দিয়ে যদি এটা রান্নাটা হয় না, তাহলে খুব রান্নাটা স্বাদ হয়। জাস্ট একটু মনোযোগ দিতে হবে। আমরা নামাজ পড়ি খুব মনোযোগ দিয়ে, যে কোনো কাজ আপনি খুব মনোযোগ দিয়ে যদি রান্না করেন না, আপন মনে করে আস্তে থেকে দেখবেন আপনার রান্নাটা খুব স্বাদ হবে, অটোমেটিকলি স্বাদ হয়ে যাবে। জাস্ট একটু সিনসিয়ারলি এটা জাস্ট একটু মনোযোগ দিতে হবে, মনে করে। তেল ছেড়ে দিচ্ছে মশলাতে। এখন আমি একটু সবজি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি, জাস্ট এরকম করে, যাতে তাড়াতাড়ি ঝিঙের সাথে ধন্দনের সাথে তো ওটার সাথে অ্যাডজাস্ট করে একসাথে যেটা গলে যায়। ওর বাবা এই তরকারিটা এত পছন্দ করে, আবদিদার বাবা, রাইসার বাবা, নাইসার বাবা, আমার 3টা মেয়ে, আমার 3টা জান্নাত, আমার বাচ্চারা যে যা দিব তাই সুন্দর লক্ষ্মীর মতো খেয়ে না, কোনো অবজেকশন নেই, মা এটা দাও না, এটা করো না, না না কখনোই না। আসলে ওদের প্রশংসা শেষ করে যাবে না, এত ভালো বাচ্চা আল্লাহ আমাকে দান করতেন। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আমি খুব সুখী। আমার হাজব্যান্ড, আমি মনে করব মানুষ তো কখনো ফেসটা হতে পারে না, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে আমার ফেসটার সাথে তুলনা দিতে আমার কোনো দ্বিধা নেই, কারণ আমার হাজব্যান্ড এত ভালো মানুষ, এত ভালো মানুষ, এটা চিন্তাই করেন এই সময় এরকম হাজব্যান্ড পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার হাজব্যান্ড আমার একটা ভালো মানুষ যেটা আমার মেয়েরা পায় সবসময়। নাড়া দিতে হবে। পানি দিয়ে তারপরে পানি, বিসমিল্লাহ। এখন মাছগুলো ছেড়ে দেবো, আলুগুলো গলে গেছে প্রায়, এই যে গলে গেছে। আর এটা কিন্তু আমি পানি দিই নাই, এটা ঝিঙের থেকে দোতর থেকে পানিটা উঠছে, তো পানি দেওয়ার লাগবে না। এইভাবে এই তরকারিটা টেস্ট আসে, টেস্ট হয়। কাঁচা মরিচ দিব একটু ফ্লেভারের জন্য, একটু ধনিয়া পাতা দিব এটা উপর দিয়ে। তারপরে জাস্ট 5 মিনিট লো রাখবো, হ্যাঁ লো টেম্পারেচারে রাখবো, জাস্ট 5 মিনিটস। হয়ে গেছে তরকারি, এখন নামাই ফেলবো। আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়বো চুলাটা দেখেন, দেখতে কত ভালো লাগতেছে, খুব মজাদার লাগতেছে। হ্যাঁ, স্বাদ হয়েছে তরকারিটা। আপনারা সবাই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা লাইক শেয়ার, আপনারা নিজেরা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এইখানে আমার সার্থকতা, যদি আপনারা নিজেরা টেস্ট করেন, নিজেরা রান্না করেন। আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য। আসসালামু আলাইকুম।